আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে ভর্তা। যারা নর্মালি পেঁপে খেতে ভালোবাসে না, তারাও যদি এভাবে ভর্তা করা হয় তারাও পছন্দ করবে। প্রথমেই আমি মিডিয়াম সাইজের একটি পেঁপের অর্ধেকটা কেটে সেদ্ধ করে নিয়েছি। আমি পানি ঝরিয়ে তারপরে ম্যাশ করে এক সাইডে রেখে দিয়ে একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব একটি দারুচিনি এবং 2টি তেজপাতা 2টি আমি ছিঁড়ে দিয়েছি। 15 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে অ্যাড করে দিব রসুন কুচি, আর রসুন আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এবারে পেঁয়াজ রসুনটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এইবারে আরও কয়েক মিনিটের মতো ভেজে নিব। তারপরে ফাঁকে 1 চিমটি হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। অতিরিক্ত হলুদ কিছুতেই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভর্তার রঙটা নষ্ট হয়ে যাবে। এখন আমি যে পেঁপেগুলোকে ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা পেঁপেটাকে এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভর্তাটাকে করে নিব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল করে তারপরে আমি ভর্তাটা করে নিব। ফাঁকে আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব আর রান্না করে নিব। আমি একটি স্প্যাচুলা ব্যবহার করছি, যাতে করে পেঁপে ভর্তাটা একদম বেশ ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেওয়া যায়। তো যখন ভর্তাটা মোটামুটি জাল করে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে নামানোর পূর্বে এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতার গন্ধ পছন্দ করে না, তারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবারে ধনিয়া পাতার সাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আমার আজকের পেঁপে ভর্তার সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।